হে গাইস, গুড মর্নিং। ওয়েলকাম মাই ইউটিউব চ্যানেল সাকির খান ব্লগস। আজকে হলো আমি যে 10 দিনের ভিডিও করা চ্যালেঞ্জ নিয়েছি, আজকে হলো ডে 2। তো বছর শেষ হয়ে যাচ্ছে, তো আজকে হলো ডিসেম্বর মাসের 14 তারিখ। আমি ভেবেছিলাম এই বছরে কিছু করেই দেখাবো। পুরো বছর শেষ হয়ে গেল, আমার নিজেরও কিছু চেঞ্জ হয়নি, আবার নতুন বছর পড়ে যাবে। তোমরা কারা কারা নিজেকে চেঞ্জ করতে পেরেছো কমেন্ট করে বলবে। তো এখন আমি এক্সারসাইজ করব, এক্সারসাইজ করে তো রুমে যাব, রুমে যেয়ে ফ্রেশ হয়ে তো কোম্পানি যাব। আজকে এই ধারে আমি এসেছি এক্সারসাইজ করতে। তো সেই সিটি এলাকার দিকে যাইনি, সিটির দিকে, তো যেখানে সবাই ক্রিকেট প্র্যাকটিস করে। আমি কালকেই বলেছিলাম কাল থেকে আমি ক্রিকেট আর খেলবো নি। তো আমি যদি ওখানে যে এক্সারসাইজ করি, তো তারা সব সময় বলবে কেন খেলবি নি, ক্রিকেট প্র্যাকটিস করি সে। তার জন্য আমি এই দিকে পালিয়েছি, এই দিকে এখন এক্সারসাইজ করব। আমি পিছনে একটা রাস্তা আছে সেখান থেকে এখানের ফিল্ডটা পুরো দেশের মতো, চারিদিকে গাছ আছে আর পাখিও ডাকছে। আর এখানটায় তো মেন রাস্তা আছে, এক্সারসাইজ সবাই করছে। দুধারে গাছ, মিডিলে রাস্তা। আর এখানে যারা কুকুরে নিয়ে আসে তারা এখানটা থেকেই আসে যাওয়া করে। আমাকে এখানটায় একটা ফিল খুব সুন্দর লাগছে, চারিদিকে আওয়াজটা শুনতে পারবে, দাঁড়াও। পুরো পাখির, কাকের, সব রকমের পাখির এখানটায় আওয়াজ পাচ্ছ, চারিদিকে গাছ আছে বলে। তো ফাইনালি গাইস, আমি এক্সারসাইজ শেষ করে দিয়েছি। তো এখন বাজছে 8টা 14। তো আমি এই ধারে চলেছি যেখানে ক্রিকেট প্র্যাকটিস করে। তো এখানে একটু এক্সারসাইজ করেছি। আমি 8টার দিক করে আসছিলাম, আমি জানি ওরা 8টার সময় পালিয়ে যায়। তো এখানে খানিকক্ষণ বসেছিলাম, ভিডিও আপলোড করেছি। চলো এখন রুমে যাওয়া যাক। আমি ব্রেকফাস্ট করে বেরিয়ে গেছি। তো এখন বাজছে 9টা 10 হয়ে গেছে। চলো। কেউ অনেক লেট হয়ে গেছে। তো আমার একটাও কন্টেন্ট পুরো ভাইরাল হচ্ছে নি। সবেই কোনোটাই 10টা ভিউজ, কোনোটাই 20টা ভিউজ। কোনো ভিডিওটা দেখে আমি নিজেই ডিমোটিভেট হয়ে যাচ্ছি। মনে হচ্ছে ইউটিউব ছেড়ে দেওয়ার দরকার, আর ভিডিও শ্যুট করবো নি। তাও কিন্তু আমি ভিডিও শ্যুট করছি। কেন করছি, আমাকে ভাবছি আমি ছাড়া যাবে না যতদিন না কিছু সাকসেস পাই। আমি এই বছরে আমি ভেবেছিলাম কিছু করে দেখাবো, অনেক চেষ্টা করেছিলাম। তো এই 12 ঘন্টার জবের জন্য ভালো করে ভিডিও তৈরি করতে পারিনি। তো ডেলি কন্টেন্ট তৈরি করছি, আমি কোম্পানি দিয়ে যাচ্ছি, কোম্পানি দিয়ে আসছি, কোম্পানির মধ্যে কি কাজ হয় ওইটাও দেখাতে পারিনি। কেন দেখাতে পারিনি, আমার ওদের ফোনটা তো লকারের মধ্যে থাকে, তার জন্যে আমি ফোনটা ভিতরে নিয়ে যেও তো ভিডিও শ্যুট করতে পারিনি। তো চলো এখন কোম্পানি যাওয়া যাক। তোমরা দেখতে পাচ্ছ এটা এমআইডিসি। সবাই, মেয়ে কি ছেলে কি সব বয়স্ক মানুষরাও সবাই এমআইডিসিতে কাজ করতে যায়। 12 ঘন্টা জব, কেউ 8 ঘন্টা, কেউ 7 ঘন্টা জব করে। এই রাস্তাটা দিয়ে গেলেই তোমরা অনেক কিছু দেখতে পারবে। তো নিজেকে কোনো দিন ডিমোটিভেট করবে নি। তো আমিও কোনো দিন ভাবি তো 12 ঘন্টা জবের জন্যে কিছু করতে পারিনি, কিছু করতে হবে। তো কন্টেন্ট ক্রিয়েটারও করতে হবে, যে হোক একটা জিনিসের মধ্যে ফোকাস করতে হবে। তো ফাইনালি আমি কোম্পানির সামনে চলেছি। এই ড্রেসটা চেঞ্জ করে আমি কোম্পানির মধ্যে ঢুকে পড়বো। তো কিছু করার নাই, তো ডেলি এমনই কন্টেন্ট তৈরি করতে হচ্ছে। এই কন্টেন্টটার জন্য রিচ কমে যাচ্ছে, আমাকে ছোট কিছু দেখাতে হবে। দেখতে পাচ্ছ এখানে সবাই জবের জন্য দাঁড়িয়ে আছে, যে যার একটা হেভি হয়ে গেছে। তো ফাইনালি আমি আমাদের কোম্পানি থেকে বেরিয়ে গেছি। তো এখন বাজছে 7টা 37। দেখতে পাচ্ছ সবাই একসাথে গ্রুপেই যাচ্ছে। তো তোমাদেরকে আমি অনেকবারই বলেছি এমআইডিসিতে অনেক চুরি হচ্ছে, কেউ চাকু দেখিয়ে ফোন নিয়ে চলে যাচ্ছে। তো এখন বাজছে 7টা 45 হয়ে গেছে। চলো রুমে যাব, রুমে যেয়ে ফ্রেশ হব। ঠিক আছে, তো তোমাদেরকে একটা বাজার দেখাই। এইটা
মঙ্গলবার আর রবিবারে এই বাজারটা বসে। তো এটা বেশি লেডিসদের সামান আছে, বাচ্চাদেরও সামান আছে। তো এখানে আমি শুধু একটু ঘুরে পালিয়ে যাব। তো দেখো তোমাদেরকে কি আছে, শুধু লেডিসদের বেশি আছে আর বাচ্চাদেরই আছে। তো তো ফাইনালি গাইস আমি চলে এসেছি নেভি মুম্বাই সেক্টর 12 কোপার খায়রানের, এটা মেন বাজার। তো আমাকে কিছু সামান নিয়ে যেতে হবে রবিবারের জন্যে। তো সব সামান শেষ হয়ে গেছে, শসা গাজর, তো যেগুলো আমি ডায়েটের জন্য নিই, শসা গাজর লেবু আর ডিম সিদ্ধ, তো ওগুলো সব কিনতে হবে হপ্তাহে, তো শেষ হয়ে গেছে। তো তো 8 তারিখে পেমেন্ট পেয়েছিলাম, তখন থেকে কিছু কিনা হয়নি। তো চলো ওখান থেকে কিছু কিনে তো রুমে যাব, রুমে যেয়ে সবজি কাটাকাটি করি। হ্যাঁ গাইস, তো ফাইনালি আমি বাজার থেকে চলে এসেছি। তো আমি নিয়েছি নেবু, নিয়েছি শসা, নিয়েছি গাজর আর বরবটি নিয়েছি। হে গাইস, তো এই ভিডিওটা আমি এখানেই শেষ করে দিচ্ছি। আই হোপ তোমাদেরকে এই ভিডিওটা ভালো লেগেছে। ভালো লাগলে লাইক করবে, সাবস্ক্রাইব করবে। থ্যাংক ইউ ফর ওয়াচিং ভিডিও। নতুন ভিডিওর জন্য অপেক্ষা করবে। টেক কেয়ার অ্যান্ড গুড বাই।